Good afternoon, শুভকামনা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্মানিত প্রেসিডেন্ট বিটিএমএ, বিটিএমএর সম্মানিত স্টেকহোল্ডারবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সবাইকে বিটিএমএর পক্ষ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে যখন আমরা প্রেস কনফারেন্সের চিঠি দিয়েছি অনেককে, তখন অনেক মিডিয়ার বন্ধুরা আমাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে ভাই, আপনাদের প্রেসিডেন্ট তো মানে গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রে, পর্যালোচনার ক্ষেত্রে খুবই উচ্চকণ্ঠ, আজকে কি হবে। তো আজকে চলেন আমরা সবাই একটু মানে আমার বক্তব্যের প্রারম্ভেই একটু প্রশংসা করি, বাংলাদেশের ইতিহাসটাকে একটু পিছন থেকে দেখে আসি। বাংলাদেশের যেই 50 বছরে আমরা যে উন্নয়নটা করেছি, যে শিল্পায়নটা করেছি, অর্থনৈতিক উন্নয়নে আজকে আপনারা যদি দেখেন 3টা স্তম্ভ। একটি হচ্ছে কৃষি, আরেকটি হচ্ছে আমাদের এক্সপোর্ট, টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টরের এক্সপোর্ট, আর হচ্ছে রেমিটেন্স। আমরা যদি একটু পর্যালোচনা করি, এই 3টা স্তম্ভ কিন্তু স্থাপিত হয়েছিল আজকের যেই সরকার বাংলাদেশে নির্বাচিত হয়ে এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি সরকারের প্রত্যক্ষ প্রণোদনায়। আপনারা যদি মনে করেন যে 74 সালের সেই দুর্ভিক্ষের পরে, ফারাক্কা বাঁধের সেই দুর্ভিক্ষের পরে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন? কৃষিকে রিজুভেনেট করেছিলেন। কিভাবে? খাল কাটা। আমরা শুধুমাত্র খাল কাটাটাকেই দেখি। খাল কেটে উনি শুধুমাত্র পানির ব্যবস্থা করেননি, কৃষকদেরকে এনার্জি দিয়েছেন, ইউনাইটেড করেছেন, কৃষিতে মানুষের নজরটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। সেই থেকে কিন্তু বাংলাদেশের কৃষির ব্যাকবোন প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন, স্বাধীনতার পরে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বৈরী ছিল। অনেকে স্বীকৃতি দিতে চায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সেই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে এই যে আজকে আমরা রেমিটেন্স পাচ্ছি, সেই রেমিটেন্সের একটা ব্যাকবোন তৈরি করে গিয়েছিলেন। বাংলাদেশের যে এই টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টর নিয়ে আমরা গর্ব করি, আমরা রিপ্রেজেন্ট করি বিশ্বের দরবারে। সেই টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টরে আমার বাবারা বলতেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় শিল্প ব্যাংকের মাধ্যমে ওনাদেরকে ডেকে ডেকে নিয়ে লুম কিনে দিতেন, প্রণোদিত করতেন, উৎসাহিত করতেন টেক্সটাইল সেক্টর ডেভেলপ করার জন্য, এবং 25% ইনসেন্টিভের কথাটা আমরা না হয় নাই। সেই প্রলুব্ধ হওয়া থেকে কিন্তু আজকের ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে। তো আজকে আমরা বিটিএম এর পক্ষ থেকে আজকে বাংলাদেশে যে নির্বাচিত সরকার এসেছে, আমরা অভিনন্দন জানাই এবং মনে করিয়ে দিতে চাই যে আপনাদের মাধ্যমেই বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের যেই একটা সোপান তৈরি হয়েছিল, সেটা বাংলাদেশ দেখেছিল। আজকে আমরা এখানে এসেছি বেশ কিছু ক্রাইসিস পয়েন্ট নিয়ে আলোচনা করে। আমার বন্ধু রাজীব ইতিমধ্যে একটি পিপিপির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছেন। আমি মাইক্রো পয়েন্টে যেতে চাই না, আমি কতগুলো বেসিক বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বলি, যে আমরা টেক্সটাইল শিল্পের সাথে যারা জড়িত, স্পিনিং, টুইস্টিং, সাইজিং, ডাইং, প্রিন্টিং। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, মোর অর লেস। এখানে বিজিএম এর ইনভেস্টমেন্ট হচ্ছে $23 বিলিয়ন, যেটা ইতিমধ্যে রাজীব বলেছেন। আমরা এই $50 বিলিয়ন মধ্যে $25 বিলিয়ন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। $25 বিলিয়ন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। তার মানে হচ্ছে অর্ধেক। হয়তো সরাসরি ডলারটা আমাদের এখানে প্রথমে আসে না, আমাদের বন্ধু যারা গার্মেন্ট এক্সপোর্ট করেন ওনাদের কাছে আসেন, কিন্তু আমরা ওনাদেরকে যোগানটা দেই বলেই কিন্তু আজকে বাংলাদেশে সেই $50 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব হয়েছে। আচ্ছা, একটা ইকুয়েশন চিন্তা করেন যে $50 বিলিয়ন আমরা বলছি যে আমরা $100 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই, $60 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই। এটা হচ্ছে একটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন কি এমন হতে পারে না, ধরে নেন যে আগামী বছর আমরা আগামী ফিসক্যাল ইয়ারে আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করলাম, $1 বিলিয়ন বাড়লো না এক্সপোর্ট, কিন্তু আমাদের ইম্পোর্ট যদি $25 বিলিয়ন থেকে নেমে $10 বিলিয়ন অথবা $15 বিলিয়ন হয়, তাহলে কি সেটা ভালো না? আমরা তো ইকোনমিক্সে একটা সূত্র জানি যে সেভিংস ইজ অলওয়েজ আর্নিং, সেভিংস ইজ বেস্ট আর্নিং। অ্যাকচুয়ালি আমরা সব সময় চিন্তা করি যে আমরা কিভাবে এক্সপোর্ট করব, কিন্তু সেই জিনিসটা আমরা কখনো দেখার চেষ্টা করি না। আমি $50 বিলিয়ন এক্সপোর্ট করতে গিয়ে আমি কত বিলিয়ন ইম্পোর্ট করলাম। বন্ধুরা, আজকে আমি এই কথাটাই বলতে চাই
যে আমরা টেক্সটাইলের ব্যাকবোন হিসেবে, আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে আমরা চাই বাংলাদেশ $100 বিলিয়ন ক্লাবে ঢুকুক, কিন্তু সেই সাথে স্বনির্ভর একটি টেক্সটাইল শিল্প, একটা টেক্সটাইল সেগমেন্ট যেন আমরা তৈরি করতে পারি। সেই জন্য আজকে কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন বিটিএম স্টেক হোল্ডার, ওনারা সবাই কাজ করছেন। আমরা আজকে গভর্নমেন্টকে এই বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি ডাইমেনশন থেকে এই জিনিসগুলিকে এক্সপ্লোর করতে চাই, কিভাবে আমাদের এই এক্সপোর্টটাকে, আমাদের দেশের অর্থনীতিকে সাস্টেনেবল করা যায়। শুধুমাত্র কোনোভাবে, যে কোনোভাবেই আমরা একটি দর্জি বাড়ি বানালাম বাংলাদেশকে। আমি উইথ ডিউ রেসপেক্ট, দর্জি আসলে একটি সম্মানিত পেশা, আমরা দর্জি যারা কাজ করেন তাদেরকে আমরা একসময় মাস্টার বলতাম। আমি উইথ ডিউ রেসপেক্ট টু দোজ যারা কিনা গার্মেন্ট শিল্পের সাথে জড়িত, ওনারা অনেক পরিশ্রম করছেন, কিন্তু আমরা কিন্তু টেক্সটাইল কিং হওয়ার সুযোগ আমাদের সামনে হাতছানি দিয়ে যাচ্ছে। আমরা সারা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, কেন আমরা প্রথম হব না? আমরা হতে পারি, আমাদের সেই সক্ষমতাটুকু রয়েছে। আমরা একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আমরা বিগত দিনে, বিগত সরকার, বিগত সময় আমরা শুনেছি বাংলাদেশের পলিসি প্রণয়নের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক লোকেশনে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা দেশ রয়েছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন আমাদের এই শিল্পের সাথে, তাদের পেইড এজেন্ট থাকে। পলিসি রিফর্মের ক্ষেত্রে তাদের একটা ইনফ্লুয়েন্স অথবা ইন্টারফারেন্স থাকে। আমরা সেই বিষয়টাকে সতর্ক করতে চাই। কেন করতে চাই? একটা জিনিস চিন্তা করলে দেখা যায় যে এই যে আজকে 30% ভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, আমরা জানি আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটিস নিতে গেলে আমাদের সেটাকে 50 আপ টু 60% করতে হবে, কিন্তু আমরা কি করছি? আমরা পিছন দিকে হাঁটছি। আমরা বলছি যে না, এখন ভ্যালুয়েশনের দরকার নেই, আমরা যে কোনো ভাবে এক্সপোর্ট করতে চাই। নো, এটা একটা সাস্টেনেবল হতে পারে না। সুতরাং আমরা মনে করি পলিসি প্রণয়নের ক্ষেত্রে যখন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের সাথে পেরে উঠছে না, আমাদের স্কিল, আমাদের দীর্ঘদিনের যে সক্ষমতা, এই সক্ষমতার সাথে যখন পেরে উঠছে না, তখন কিন্তু আমাদেরকে পলিসি দিয়ে আমাদেরকে খাটো করে ফেলার চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, এবং আমরা মনে করি সেটা এখনো চলমান। সুতরাং এই সমস্ত যে পলিসি সাপোর্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা সরকারের হস্তক্ষেপ, প্রত্যক্ষ হস্তক্ষেপ আশা করছি আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কি করছে, প্রণোদনা দিচ্ছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে নির্বাচিত হওয়ার পরেই একটি এই বাস্তবতা উপলব্ধি করে 60,000 কোটি টাকার একটি স্টিমুলাস প্যাকেজ লঞ্চ করেছে। হয়তো আমাদের ব্যবসায়ী বন্ধুরা ইতিমধ্যে এই সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা করছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই, আমরা 60,000 কোটি টাকা দিচ্ছি লোন, মানে ঋণ, যে টাকা আমাকে ফেরত দিতে হবে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 50,000 কোটি রুপি গ্রান্টস দিয়ে দিচ্ছে। আপনি 100 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি করবেন, আপনাকে 40% টাকা আপনাকে মুফত দিয়ে দিবে। মুফত মানে হিন্দি ভাষায় যেটা তারা বলে আর কি। আমাদের বন্ধু ইতিমধ্যে বলে গিয়েছেন বিহারে বেশ বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট করা হচ্ছে, আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রি করার জন্য। ইতিমধ্যে আমরা শুনতে পাই যে ওয়েস্ট বেঙ্গলে নতুন গভর্নমেন্ট আসার পরে, বিজেপি গভর্নমেন্ট আসার পরে নাকি ওয়েস্ট বেঙ্গলকে এমন ভাবে রূপান্তরিত করা হবে যাতে করে আমাদের বাংলাদেশের যেই ভ্যালু চেন, টেক্সটাইল ভ্যালু চেনের যত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সামগ্রী রয়েছে, সেগুলো ওনারা কলকাতা থেকে আবার ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওনারা সার্ভিস দিবেন। সো আমাদেরকে সতর্ক নিশ্চয়ই থাকতে হবে। আমরা শুধুমাত্র দর্জি বাড়ি থাকতে চাই না, আমরা টেক্সটাইল কিং হয়ে পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। আমরা আজকে বলা যেতে পারে যে আজকে আমরা প্রেস কনফারেন্স কেন করছি? প্রেস কনফারেন্স আমরা মনে করি একটা পজিটিভ স্টেপস। আমরা বিশ্বাস করি ডায়ালগের মাধ্যমে সমস্ত কিছু সমাধান করা সম্ভব। এটা বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, জনগণ দ্বারা নির্বাচিত বহুদিনের কাঙ্ক্ষিত সরকার। আমরা বিশ্বাস করি জনগণের যে সেন্টিমেন্ট, ব্যবসায়ীদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট এই সরকার ধারণ করে। সুতরাং আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আপনার সাথে বসতে চাই, অথবা আপনার নির্ধারিত কোনো একটা সিঙ্গেল পয়েন্টের সাথে বসতে চাই এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। আপনি একটি কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের সাথে যুক্ত হতে চাই। আমরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সামনে নিয়ে যেতে চাই। সুতরাং আমি আজকে বিটিএম এর স্পোকস পার্সন হিসেবে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা যদি সঠিক নেতৃত্বর মানে সেই সুযোগটুকু আমরা পাই, আমরা যদি পলিসি সাপোর্ট আমরা সেই যথাযথভাবে পাই, তাহলে আমরা আপনাকে প্রলুব্ধ করতে চাই
আগামী দিনে আপনি যে উন্নয়নের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে, সেই উন্নয়নে আমরা আপনার অংশী হয়ে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্পার্কলিং টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর দেখব, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।